শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী হবার জন্য যা খুশি তাই করছেন। ওনার মাথা খারাপ হয়ে গেছে। অবিলম্বে ডাক্তার দেখানো উচিত রাজ্যের বিরোধী দলনেতার। এসআইআর নিয়ে শুভেন্দুকে নিশানা তৃণমূল নেতা আরাবুল ইসলামের। এসআইআর ইস্যুতে ইতিমধ্যে রাজ্য উত্তাল হয়ে উঠেছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে 1,20,00,000 ভোটার বাদ যাবে। এটা কীভাবে বলতে পারেন? একটা ব্যাপার আপনারা জানেন যে বিরোধী দলের নেতা যিনি যা বলছেন সমস্তটা ভুলভাল বলছেন। ওনার মাথা ঠিক নেই। কেন উনি একটা সঠিক কথা বলেন না, একান্তে এক কথা বলে চার পা গিয়ে আবার আর এক কথা বলছেন। তাই আমি মনে করি যে ওনার ব্রেন ঠিক নেই। উনি কখন কি বলছেন। 1 কোটি ভোটার বাদ গেলে এখানে মুখ্যমন্ত্রী হয়ে যাবেন মনে হচ্ছেন শুভেন্দু অধিকারী। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। এখানে আমাদের নেত্রী যেভাবে বাংলার মাটিতে যেভাবে তিনি লড়াই করেছেন, মানুষের সাথে আছেন, মানুষের পাশে আছেন, সার্বিক উন্নয়নের স্বার্থে আছেন। 10টা 1 কোটি কেন যাই যাক, তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতায় আসবে। তৃণমূল কংগ্রেস আগামী দিনে আবার মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের মতন মুখ্যমন্ত্রী। দাদা, শুভেন্দু অধিকারী বলছেন যে সকালে জমা হবে, বিকালে খরচ হয়ে যাবে। মানে উত্তরপ্রদেশের মতো উনি শাসন চালু করবেন 26-এ ক্ষমতা এলে বলছেন। শুনুন, এইগুলো হচ্ছে, আমি বললাম যে ওর ব্রেন খারাপ হয়ে গেছে। ও তো এর আগে অনেক কথা বলেছে, এই সরকার পড়ে যাচ্ছে, এই অমুক হচ্ছে, এই লোকসভায় অনেক কিছু বলেছিল, আপনারা সবাই জানেন। ওর মাথা খারাপ হয়ে গেছে যে এবেলা জমা হবে, ওবেলা অন্য জায়গায় যাবে। সম্পূর্ণ ভিত্তিহীন। ও নিজের কথা ভাবুক, পরের কথার প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই।